হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা হচ্ছে ব্রেড টি উইথ ক্রিম চিজ। তো ক্রিম চিজ লাগানোর জন্য আমি 2 পিস পাউরুটি নিয়েছি, আর এটার মধ্যে আমি ক্রিম চিজটা লাগিয়ে নিচ্ছি। এটা নাকি ভাইরাল রেসিপি, ইদানিং ফেসবুকে খুব আসছে, যদিও এটা ছোটোবেলায় কিন্তু আমরা খেয়েছি। আজ আমি আমার মেয়ের জন্য তৈরি করছি, দেখি ওর যদি পছন্দ হয় প্রায় সময় ওকে আমি স্ন্যাক্স হিসেবে দিতে পারবো। এটার কথা তো মাথার থেকে বেরিয়ে গিয়েছিল, যাই হোক এটা নাকি ভাইরাল, তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্রিম চিজটা তোমরা বাসাও বানিয়ে নিতে পারো। এটা জাস্ট দুধের যে ছানা এটা ব্লেন্ড করে নিলেই হবে। আমার এটা যদিও কেনা, তো আমার ক্রিম চিজটা লাগানো হয়ে গেছে। এখন আরেকটা পাউরুটি দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। এরপরে এটার আর কোনো কাজ নাই, জাস্ট এটা রেখে দিব। এরপরে আমি চুলায় একটা পাতিলে অলরেডি ক্যারামেল চা উঠিয়ে দিয়েছি। এখন এই চাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর চায়ের কালারটা এসে গেছে, চায়ের ফ্লেভারটাও বের হয়েছে সুন্দর। এখন আমি চাটা ঢেলে নিব। তো স্টেনার ছাড়াই আমি ঢালছি, আবার ভেবো না যে চা পাতি পড়ে যাবে। এটা আমি আসলে টি ব্যাগ দিয়ে বানিয়েছি। খুব সুন্দর চায়ের কালার হয়েছে, তাই না? তো ঘন চাটা আমি ঢেলে নিব প্রথমে। ভাইরাল রেসিপি হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও বাসায় এটা ট্রাই করো, খেতে খুবই মজা লাগে। আর এখন চা ঢালা হয়ে গেছে, এখন আর কোনো কাজ নাই। এই চাটা এখন জাস্ট আমি এই ব্রেডটার উপরে ঢেলে দিব। চা ঢালার পরে আর কোনোই কাজ থাকবে না, জাস্ট অপেক্ষা আর অপেক্ষা। এই সম্পূর্ণ চাটা আমি ওটার ভিতরে দিয়ে দিব। ব্রেডটা এই চাটা পুরাটা স্যুপ করে নেবে। এটা খেতে অসম্ভব মজার হয়। দেখি আমার মেয়ের কি পছন্দ হয়। অনেক বেশি চা, প্লেটটা ভরে গেছে, সেজন্য সবটুকু দিতে পারলাম না। যাই হোক, এইটুকু দিয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। এই তো আমার প্রায় 20 মিনিট পরে সম্পূর্ণটা চুষে নিয়েছে। এখন এটা খাওয়ার পালা, পুরাটাই স্যুপ করেছে। দেখি আমার মেয়ে কি বলে। দেখছো কি লোভনীয় দেখতে, খেতে এটা অসম্ভব মজার, দারুণ মজার। মা মেয়ে দুজন খেলাম, ভীষণ মজা হয়েছে। তো তোমরাও এটা বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাসায় একবার হলেও ট্রাই করো। সবাই ভালো থেকো। আল্লাহ।